হরে কৃষ্ণ। ধন্যবাদ। ইউটিউবের শ্রোতা ভক্ত যারা আমার এই ইউটিউব শুনছেন বা যেগুলি করা হয়ে গেছে, যারা সেগুলি দেখছেন, তাদের প্রত্যেককে আমি আমার আন্তরিক অভিনন্দন, স্নেহাশিস, ভালোবাসা ও দণ্ডবোধ জানিয়ে আজকে আমাদের আলোচনা হচ্ছে যে শ্রী ভগবানের বিগ্রহ এবং তার আলক্ষ্যর মধ্যে কোনো রকম পার্থক্য নেই। সেটা প্রমাণ করলেন শ্রী গৌরীদাস পণ্ডিত। হরে কৃষ্ণ। নমো ওম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জৈস্য প্রসাদাদ ভগবত প্রসাদ জৈস্য প্রসাদন্ন গতিকুতোপি থ্যাংকস তো বংস্তস্য যশস্যে সন্ধান বন্দে গুরু শ্রী চরণার বৃন্দাম। হরে কৃষ্ণ। বিগ্রহ এবং আলক্ষ্যর মধ্যে কোনো রকম পার্থক্য নেই, কিন্তু বিষয়ী মানুষেরা, যারা সাধারণ ভক্ত, যারা এই সব কিছু এখনো বুঝে উঠতে পারেন না, তারা মনে করেন যে বিগ্রহ এবং আলক্ষ্য এর মধ্যে একটা তফাৎ আছে। বিগ্রহ একটা অনেক টাকা দাম, তাই বিগ্রহের একটা মূল্য বেশি, কিন্তু তাই নয়। বিগ্রহ এবং আলক্ষ্য যে একেবারেই এক, সেটা গৌরীদাস পণ্ডিতের দ্বারা ভগবান গৌরহরি প্রমাণ করলেন। এই গৌরীদাস পণ্ডিত তিনি অম্বিকা কালনা শান্তিপুরের ওপারে উনি বসবাস করতেন। গৌরীদাস পণ্ডিত ব্রজের লীলায় ছিলেন সুবল সখা। তিনি এখানে এসে, এই গৌরলীলায় এসে তিনি গৌরীদাস রূপে তদানীন্তন সমাজে চিরভাস্বর হয়েছিলেন। তিনি মানুষকে এত ভালোবাসতেন যে তার কাছে যারা আসতেন তারা ভগবানের ভক্ত না হয়ে থাকতে পারতেন না। অনেক গরিব মানুষ, নিঃস্বরিক্ত, উনি সবাইকে বলতেন তোমরা ভগবানের ভজন করো, গৌরহরির ভজন করো, নিত্যানন্দের ভজন করো এবং মনে প্রাণে তাকে ডাকো, দেখবে তোমাদের কোনো জ্বালা থাকবে না, যন্ত্রণা থাকবে না। তোমরা তো সবাই সুখী হতে চাও, শান্তি পেতে চাও, বড় হতে চাও, কিন্তু তোমরা তো শান্তির সূত্র জানো না। হে আমার প্রাণের বান্ধব, তোমরা এখন থেকে আর কাল বিলম্ব না করে তোমরা ভগবানের সাধন করো, ভগবানের ভজন করো। তা গৌরহরি তার লীলা, উনি ছিলেন স্বয়ং ভগবান। কৃষ্ণ বর্ণতি সাউ কৃষ্ণাং সাঙ্গপাঙ্গাস্ত্র সপার্ষদম যজ্ঞই সংকীর্তন প্রায়ই জর্জন্তি হি সুমেধস। কৃষ্ণ অকৃষ্ট বর্ণ ধারণ করে তার সাঙ্গপাঙ্গ অস্ত্র মানে রামাস্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র করার জন্য মানুষের যে পরম মঙ্গল হয় এতে কোনো সন্দেহ নেই। সেইটা প্রমাণের জন্যই ভগবানের বিগ্রহ সামনে যদি আমরা ভজন পূজন করি তাহলে আমাদের পরম মঙ্গল হবে। তাই সেই পরম সুন্দর বস্তুটি বুঝিয়ে দিয়েছিলেন গৌরীদাস পণ্ডিতের মাধ্যমে। এই গৌরীদাস পণ্ডিত ভগবানের নিত্য পার্ষদ, সুবল সখা। তা ভগবান গৌরহরি যখন উনি সন্ন্যাস নেবেন বলে মনে করলেন, তখন তিনি
ভাবলেন যে আমার পরম বান্ধব গৌরীদাস পণ্ডিতের কাছ থেকে বিদায় নিতে হবে। তাই গৌর এবং নিতাই উভয়ে তারা অম্বিকা কালনায় গৌরীদাস পণ্ডিতের গৃহে গেলেন। দেখা মাত্র পাদর্ঘ নিয়ে তাকে প্রচন্ড রকমের সম্বর্ধনা দিলেন এবং তাকে কয়েকদিন থেকে যাওয়ার জন্য বিনীত প্রার্থনা করলেন এবং এমনও বললেন যে তোমাকে আর আমি যেতে দেব না, তুমি যদি যাও তাহলে আমি আর এই প্রাণ রাখবো না। এইভাবে একদিন 2 দিন কাটালেন। এত সুন্দর ভোগ প্রসাদ ভোগ অন্ন করছেন যা কল্পনাতীত। কিন্তু 2 দিন থাকার পরে মহাপ্রভু এবং নিত্যানন্দ তারা নীলাচলে যাবেন, সেই বাসনায় ওনারা বেরোবেন নীলাচলের উদ্দেশ্যে। একদিন বেরিয়েছেন কিন্তু বেরোতে দিলেন না, যে তুমি যদি এখান থেকে বেরো তাহলে আমি আমার এই দেহ, এই নশ্বর দেহ আমি আর রাখবো না ঠাকুর, আমি আর রাখবো না। বাধ্য একদিন থেকে তার পরের দিন ভোগ পাওয়ার পরে উনি এবং নিতাই গৌর নিতাই 2 জনে বেরিয়ে আসলেন। উনি এইভাবে ধরেছেন, না না আমি তোমাদের যেতে দেব না, যেতে দেব না, তোমরা থাকো। তখন মহাপ্রভু বললেন, তোমার ওই যে গৌর নিতাই রয়েছে আর আমাদের মধ্যে কোনো ভিন্নতা নেই। বলছে না আমি তোমাদের চাই। বলছে ঠিক আছে, তাইলে আমরা তোমার আসনে গিয়ে দাঁড়াই। ওনারা কি করলেন, সত্যি সত্যি ওনারা 2 জনে ওই আসনে গেলেন এবং ওই বিগ্রহ তারা আস্তে আস্তে হেঁটে নেমে আসলেন। এখন যখন ওই বিগ্রহ চলে যেতে চাইছেন, তারা বলছে না 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 আমি তোমাদের যেতে দেব না। এইভাবে 3 বার আসছেন, আবার ওনার ইচ্ছা মতন ওনারা বেদি মূলে দাঁড়িয়ে রয়েছেন, দণ্ডায়মান হয়েছেন। কিন্তু লাস্টে যখন ওনারা বেরিয়ে আসছেন তখন ওনাদের যেতে দেবেন না। মহাপ্রভু বললেন, এ গৌরীদাস তুমি এভাবে আমাদের আটকাচ্ছ কেন? তুমি জানো না আমি কে? তুমি আগে কে ছিল জানো? তুমি আগের লীলায়, ব্রজ লীলায় তুমি ছিলে সুবল সখা। তুমি আমার সুবল সখা হয়ে আমাকে আটকাচ্ছ, আমাদের যেতে দাও। তুমি কি জানো না যে ওই বিগ্রহ এবং আমাদের মধ্যে কোনো তফাৎ নেই? তুমি এইখানে তুমি সুন্দর করে তুমি ঠাকুরের সেবা করো, তুমি ঠাকুরের সেবা করো এবং এই ঠাকুরের গৌরীতার সেবা করলেই আমাদের সেবা করা হয়ে যাবে। সত্যি সত্যি ওনারা চলে গেলেন সেই নীলাচলের দিকে চলে গেলেন। তা ভগবানের স্বহস্তে লিখিত একটা পুঁথি গীতা গৌরীদাস পণ্ডিতের মন্দিরে রয়েছে। শুধু একটা গীতেই না, একটা বৈঠাও ওনাকে ভগবান দিয়েছিলেন, যে এই বৈঠা দিয়ে তুমি এতদ অঞ্চলের মানুষকে পার করে দেবে, পার করে গোলক বৃন্দাবনে নিয়ে যাবে। এইটা তোমার কাছে আমার প্রার্থনা। তাই ভগবান বুঝালেন যে তুমি মানুষকে বোঝাবে যে বিগ্রহ এবং আমার মধ্যে কোনো তফাৎ নেই, তুমি এখানে প্রচার করো, এবং এই প্রচারের দ্বারা মানুষকে ভব পার করো, ভব সিন্ধু পার করো। তাই যখন তিনি মন্দির থেকে নীলাচল চলে গেলেন তখন উনি খুব দুঃখ কষ্টে ভরপুর হলেন। তা উনি ওনাকে অনেক সান্ত্বনা দিলেন যে তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে কি করে প্রচার হবে? তুমি কেন এসেছো? কিসের জন্য আমরা এখানে এসেছি? পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। তা আমার তো সে প্রচার করতে হবে। তাই তুমি তোমার এই অম্বিকা কালনায় তুমি প্রচার করো, এইটো অঞ্চলে নামের প্রচারে তুমি প্লাবিত করো, তাহলেই আমার মনোবাসনা পূর্ণ হবে। গৌরী ঠাকুর, গৌরীদাস তুমি তাই করো। হরে কৃষ্ণ। এই বলে আপনাদের সবাইকে আমি দণ্ডবৎ স্নেহাশিস ভালোবাসা জানিয়ে, এবং এই বক্তব্য যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই প্রার্থনা দেশনায় আমরা এখন এখানেই সমাপ্ত করলাম। হরে কৃষ্ণ।